21 জুন থেকে শুরু হয়েছে এবারের কোপা আমেরিকা। ব্রাজিল তাদের দ্বিতীয় ম্যাচে মোকাবেলা করবে প্যারাগুয়ের যুক্তরাষ্ট্রের লাস ভেগাসে 29 জুন সকাল 7টায় ব্রাজিল প্যারাগুয়ের মোকাবেলা করবে। ব্রাজিল সর্বশেষ কোয়ালিফায়ার ম্যাচে 2022 সালে প্যারাগুয়ের সাথে মোকাবেলা করেছিল, সেখানে 4-0 গোলে জয়লাভ করেছিল। কিন্তু ব্রাজিলের 2022 সালের ওয়ার্ল্ড কাপে ক্রোয়েশিয়ার পর থেকে ব্রাজিল একেবারে ছন্নছাড়া এলোমেলোভাবে ফুটবল খেলছে। ব্রাজিলের এখন পর্যন্ত 3 জন কোচ পরিবর্তন হয়েছে। ব্রাজিল রিবিল্ডিং প্রসেসের মধ্যে যাচ্ছে। ব্রাজিলের জন্য 29 তারিখ প্যারাগুয়ের ম্যাচটি খুবই গুরুত্বপূর্ণ এবারে কোপা আমেরিকায় টিকে থাকতে। প্যারাগুয়ের সাথে 2015 সালে ব্রাজিল তারা হেরে গিয়েছিল টাইব্রেকারে, ব্রাজিল কোয়ালিফায়ার করতে পারেনি। ব্রাজিলের জন্য খুবই গুরুত্বপূর্ণ এই ম্যাচটি। ব্রাজিলের টিকে থাকা নির্ভর করছে ভিনিসিয়াস জুনিয়রের উপর। ভিনিসিয়াস জুনিয়র রিয়াল মাদ্রিদে যেভাবে পারফর্ম করেন, ইন্টারন্যাশনালেও তো ভালো পারফর্ম করেননি ব্রাজিলের হয়ে। ব্রাজিলের হয়ে তার স্টার্ট খুবই খারাপ। 30 ম্যাচে তিনি 3টা গোল করেছেন, তার নামের পাশে এটা খুবই জঘন্য। ব্রাজিলের রাইট উইঙ্গার রাফিনিয়া তিনি ফর্মে নেই, কিন্তু ক্লাবে দুর্দান্ত পারফর্ম করেন। ব্রাজিলের মিডফিল্ডে ব্রুনো গিমারেসের উপর সমস্ত দায়িত্ব থাকবে। ব্রুনো গিমারেস নিউক্যাসল ইউনাইটেডের দুর্দান্ত একটি সিজন কাটিয়েছেন। ব্রাজিল এবারের কোপা আমেরিকায় তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ ম্যাচ। আগামীকাল তারা যদি গোল ব্যবধানে যদি বেশিভাবে জিতে থাকতে পারে, তাহলে তারা পরবর্তী ম্যাচে কলম্বিয়ার কাছে হেরলে পারেও তারা গোল ডিফারেন্সের কারণে কোয়ালিফায়ার করবে। কিন্তু আগামীকাল যদি তারা ড্র বা হেরে যায়, তাহলে তাদের জন্য কোপা আমেরিকার পথটি প্রায় একেবারে শেষ পর্যায়ে চলে যাবে। ব্রাজিলের পরবর্তী ম্যাচ কলম্বিয়ার সাথে। কলম্বিয়া ফিজিক্যালি একটু স্ট্রং টিম, তারা একটু মেরে খেলার চেষ্টা করে। কলম্বিয়ার সাথে ব্রাজিলের পারফরমেন্স সেরকম ভালো না। বিগত লাস্ট দেখায় কলম্বিয়ার সাথে ব্রাজিল 2-0 গোলে হেরে গিয়েছিল। ব্রাজিলের নতুন কোচ জরিবাল জুনিয়র তিনি 5 ম্যাচ ব্রাজিলের মোকাবেলা করিয়েছেন, সেখানে তিনি ইংল্যান্ড এবং মেক্সিকোর সাথে জয়লাভ করেছেন। কিন্তু তারা যুক্তরাষ্ট্র ড্র করেছে, স্পেন এবং সর্বশেষ কোস্টারিকা তাদের সাথে ড্র করেছে। ব্রাজিলের জন্য খুবই গুরুত্বপূর্ণ ম্যাচ, আগামীকাল টিকে থাকতে হলে।